সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস নিয়ে আলোচনা করব Adobe Photoshop CS6 এ, এবং সেটা হচ্ছে eyedropper টুলস। তো eyedropper টুলস নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমরা একটা ইমেজ নিয়ে নিই। একটা ইমেজ নিয়েছি। সো এই ইমেজটি নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এখানে যে উইন্ডোটি রয়েছে, উইন্ডোর যে কালারটি রয়েছে সেটি আমি নিব। সো প্রথমেই আমি একটু বলে নিই যে eyedropper টুলটি আসলে কেন ইউজ করা হয়। eyedropper টুলটি আমাদের ইউজ করা হয় সাধারণত মাঝে মাঝে আপনাকে কোনো কালার কোড আপনি জানেন না, বা হয়তো বা কোনো একটি কালারের মতো হুবহু কালার নিতে চাচ্ছেন, কোনো পিকচারের কোনো কালার আপনি নিতে চাচ্ছেন, তখন হচ্ছে eyedropper টুল দিয়ে আপনি সেই হুবহু কালারটি কিন্তু নিতে পারবেন এবং সেই কালারের কোড সম্পর্কে জানতে পারবেন। সো এটা আসলে কেন আমাদের করতে হয়, অর্থাৎ যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন তখন দেখবেন যে কিছু কিছু বায়ার আপনাকে ইমেজ দিয়ে দিবে, বলবে যে ইমেজের এই কালারটি ইউজ করে আপনি ডিজাইনটা করেন। তো তখন ব্যাপার হচ্ছে ওই কালারের মতো হুবহু কালার মিলিয়ে যখন আপনি ডিজাইন করতে যাবেন তখন আপনাকে কিন্তু eyedropper টুল ইউজ করা লাগে। সো দেখা যাক আজকে আমরা কিভাবে eyedropper টুলটি কাজ করব। সেই জন্য আমার যে ইমেজটা আছে সেটা লেয়ারটা প্রথমে আনলক করে নিলাম। তো এখানে আমি এই জন্য বলছি যে এখানে যে উইন্ডোর যে কালারটি রয়েছে, ইমেজ উইন্ডোর কালারের মতো করে আমি কিন্তু একটা কালার নিতে চাই। সো এখানে একটু দেখুন যে আমাদের ফোরগ্রাউন্ড কালারে কিন্তু রেড কালার রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারে কিন্তু ম্যাজেন্টা কালার রয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের কালারটা নেওয়ার জন্য জানালার যে কালার রয়েছে একটু আকাশি কালার টাইপের, লাইট ব্লু যেটাকে বলা হয়। সো সেই কালারটি আমি একটু নিতে চাই। তো এই জন্য প্রথমে eyedropper টুলসটি সিলেক্ট করতে হবে। eyedropper টুলস হচ্ছে এই অপশনে, এই যে eyedropper টুলস এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আবার আপনি কিবোর্ড থেকে আই প্রেস করেও কিন্তু শর্টকাট হিসেবে eyedropper টুলস সিলেক্ট করতে পারবেন। যেমন আমি মুভ টুলটি সিলেক্ট করে রেখেছি এবং কিবোর্ড থেকে যখন আই সুইচটি যখন ক্লিক করেছি তখন হচ্ছে দেখুন যে eyedropper টুলটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এরকম একটা সিম্বল কিন্তু চলে আসছে। আপনারা একটু খেয়াল করবেন ফোরগ্রাউন্ড কালারের দিকে। এখান থেকে যখন আমি eyedropper টুলসটি নিয়ে মাউস দিয়ে ক্লিক করব তখনই কিন্তু দেখবেন কালার পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সে তার এক্সাক্ট কালারটি নিয়ে নেবে। সো আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আকাশি কালার কিন্তু হয়ে গিয়েছে। আকাশি কালার যখন হয়ে গিয়েছে তো সেটা কিন্তু আমাদের eyedropper টুলের মাধ্যমে কিন্তু হয়েছে। তো এখন আমি যদি এখানে কন্ট্রোল নিয়ে দিই, নিউ ডকুমেন্টস নেই, এবং নিউ ডকুমেন্টস নেওয়ার পরে এখন আমি যদি এটাকে সিলেকশন করি, সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেকশন করলাম এবং কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে ফোরগ্রাউন্ড কালার যে আকাশি কালার সেটা অনুযায়ী কিন্তু সিলেক্ট হয়েছে। যে দেখুন সেটা হচ্ছে একটা লাইট কালার, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। সো আমি আবার আমাদের আগের ইমেজে ফিরে যাই। এখন আমি চাচ্ছি যে এই যে এখানে একটা কিন্তু ডিপ ব্লু রয়েছে। সো এই ডিপ ব্লুটি যে অর্থাৎ এখানে একটা মানে শিশুকে দেখা যাচ্ছে তার যে শার্টের কলার সেখানে কিন্তু ডিপ ব্লু রয়েছে। সো আমি এই কালারটিকে সিলেক্ট করতে চাই। সো আমি আবার eyedropper টুল সিলেক্ট করব। সিলেক্ট করে এসে এখানে আমি ক্লিক করব। এবার দেখুন এটা কিন্তু ডিপ ব্লু না, এটা হচ্ছে ধরুন একটু গ্রে কালার টাইপের, এবং দেখুন এটা কিন্তু ফোরগ্রাউন্ড কালারে কিন্তু সেই কালারটি চলে এসেছে। সো আমি যদি এখন আবার যাই আরেকটি সিলেকশন করি, যেমন এখানে আরেকটি সিলেকশন করলাম, আরেকটি সিলেকশন করে এবং কিবোর্ড থেকে অল্টার আর ব্যাক স্পেস প্রেস করলাম, দেখুন এই গ্রে কালারটি কিন্তু আমি নিয়ে নিতে পেরেছি, অর্থাৎ এক্সাক্ট যে কালারটা সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসতে পেরেছি। সো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। যেমন এখানে আরো একটা হলুদ কালার আছে এবং সেটাও কিন্তু আমি eyedropper টুল দিয়ে কিন্তু সিলেক্ট করব। কিবোর্ড থেকে আই প্রেস করে eyedropper টুল সিলেক্ট করে নিলাম, দেন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় দেন আমি আবার নতুন ডকুমেন্টস ওখানে চলে গেলাম এবং এখানে কিছু সিলেকশন নেই। এবার হচ্ছে ইলিপটিক্যাল ভাবে কিছু সিলেকশন নেই, এভাবে নিলাম এবং অল্টার প্লাস ব্যাক স্পেস প্রেস করে এটাকে হলুদ কালার করে নিলাম। দেন আমি আবার আগের ইমেজে ফিরে গেলাম এবং eyedropper টুলস দিয়ে এই কলারের যে গ্রে কালারটা আছে সেটি সিলেক্ট করলাম। এখন এই কালারটি যদি আপনি সেভ রাখতে চান, অর্থাৎ আপনি আপনার মতো করে সেভ করে রাখতে চান, বা এটা কালার কোড সম্পর্কে জানতে চান, তাহলে কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। যেমন এই কালারটি আপনার কোনো ডিজাইনের সময় যদি আপনি ইউজ করতে চান সরাসরি সোয়াচেস থেকে, অর্থাৎ এখানে এই যে প্যালেট রয়েছে সোয়াচের, এই সোয়াচের প্যালেট থেকে যদি এটা কি ইউজ করতে চান তখন কিন্তু আপনি এটাকে সেভ করে রাখতে পারবেন। যেমন এখানে একটা অপশন কিন্তু রয়েছে যে ক্রিয়েট এ নিউ সোয়াচ অফ ফোরগ্রাউন্ড কালার। সো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সোয়াচের একটা নাম চলে এসেছে এবং আমাদের যে ফোরগ্রাউন্ডে যে কালারটি রয়েছে, যে গ্রে কালারের যে কালার সেটা কিন্তু এখানে মানে আপনাকে শো করছে। সেটাকে আমি মাই কালার দিয়ে আমি সেট করতে পারি, দেন ওকে করে দিলাম। দেখুন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং আমি যদি এটাকে যদি সিলেক্ট করতে চাই ডাবল ক্লিক করলে দেখুন সে কিন্তু দেখুন এটাকে আমাকে দেখাচ্ছে যে সোয়াচ কালার নেম। এখান থেকে চাইলে আপনি কালার নেমটা আবার পরিবর্তন করে দিতে পারেন, মাই কালার। সো এইভাবে কিন্তু এখান থেকে নেওয়া যায়। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।